আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তারপরে সকলকে ঈদ মোবারক। আসলে ঘোরাফেরা প্রত্যেকটা মানুষের কাছেই একটা এনজয়ের মতো বা ইচ্ছা। সেম আমারও। আসলে আমারও খুব ঘোরাফেরা করতে মন চায়। মহান রবের এত বড় দুনিয়া আসলে দেখার শেষ নাই। তো এই পার্কে একটা পার্ক নির্জন অঞ্চল। এই পার্কের মধ্যে মানে এই টাইপটা একবারে নিরিবিলি থাকে, এটা কিনা আমার অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আইসা এমন একটা জিনিস দেখতে পাইছি যে আপনার যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, সরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, তখনকার কিছু মোটর সেল আছে। মোটর সেল এখানকার যারা প্রকৌশলী শিল্পী, হ্যাঁ, যারা চিত্রশিল্পী, তারা ওই ওয়াটার সেল দিয়ে তারা একটা গাছ বানাইছে। হ্যাঁ, আমি দূর থেকে দেখি কিনা এটা এরকম গাছ। এখন আইসা দেখি যে যে এটা বানাইছে অসাধারণ করছে, বিশ্বাস করবেন না। আপনাদেরকে দেখাই যে ওয়াটার সেল দিয়া এবং যুদ্ধের যে ছোট ছোট মোটর সেল, বড় বড় মোটর সেল, এগুলা দিয়ে গাছের পাইলিং তৈরি করছে এবং ছোট ছোট মোটর সেল দিয়ে গাছের পাতার মতো তৈরি করছে। যে এটা কিনা আমাদের বাংলাদেশে একটা তিতা ফল আছে না, যেটাকে আপনারা বলবেন মেহগনি ফল, সেম মেহগনি ফলের মতো তৈরি করছে। অসাধারণ অসাধারণ। চলেন আপনাদেরকে দেখাই। দেখার ইচ্ছা আছে তো? আসেন। দূর থেকে এই যে দেখেন সামনে, এটা বুঝেন না ভিডিও করা, সামনে আসেন, এদিক ধরেন। এই যে দেখেন, এটা কিন্তু একটা আপনার মোটর সেল, ছোট, যেটা কিনা আমি ইতিমধ্যে আপনাদেরকে যুদ্ধের প্রাঙ্গণে দেখাইছি, ছোট ছোট। আর এটা এগুলো ছিল আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এগুলো পয়রা ছিল, তারা এগুলোর স্মৃতি হিসেবে তারা একটা গাছ বানাইছে। তারপরে এই যে দেখেন, এদিক ধরেন, ভিডিও বুঝে নিন। এই যে দেখেন, এই যে একটা মোটর সেল দেখছেন। যারা আর্মিতে বা সেনাবাহিনীতে চাকরি করেন, আমি আশা করব তারা এগুলা বুঝেন। এই দেখেন মোটর সেলটা দেখছেন, এই দেখছেন, এখনো সেই ইয়াটা রয়ে গেছে। এই যে দেখেন, একটার উপরে দিয়া একটা দিছে আর কি। এই দেখেন, অসাধারণ করে এখানকার চিত্রশিল্পীরা বানাইছে। আসলে মানে আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। আরে এ তো খুব দারুণ ভাবে তৈরি করছে, দেখতে পাচ্ছেন একটু। তারপরে ভালো করে দেখেন, এটা কিন্তু অরিজিনাল। আমার ভাবেন না যে এটা বানাইছে। এই যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরা বিশেষ পদ্ধতি বা প্রকল্প ব্যবহার করে এখন রাখছে। তারপরে জম খেয়ে পড়ে গেছে, এরা জমগুলো পরিষ্কার করে দেখছেন। সেম এগুলো এখন আছে। যেরকম এই মোটর সাইকেলটা যখন পড়তো, সিধাভাবে যখন পড়তো, এই সাথে আঘাত লাগতো, তখন টুপ পুরো মানে ফুইটা উঠতো। দেখছেন, আমি আপনাদেরকে কিন্তু যুদ্ধের ময়দান থেকে দেখাইছিলাম যে কিভাবে এই ছোট ছোট মোটর সাইকেল এসে পড়ে। আর এখন বাস্তব দেখেন, তারা ওই মোটর সাইকেল গুলারেই তারা গাছ বানাইছে। দেখেন না কত সুন্দর ভাবে, অসাধারণ ভাবে রড, এই যে দেখেন, রড দিয়ে তারা গাছের বানাইছে। দেখেন, আসলে আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। আর এগুলো হচ্ছে যে বড় মোটর সেল দেখছেন। এগুলা যদি একটা পরে মাটি থেকে মনে করেন ধূপ পুরা মাটির 2 আর 3 হাত পর্যন্ত উইরা জায়গা। আর এগুলারা তারা ব্যবহার করছে। সবথেকে বড় এইটা, এই দেখেন, দূর থেকে দেখেন, দেখছেন, এটা হচ্ছে বড় মোটর সেল। এগুলা একটু মাঝারি, এটা একটু মাঝারি, মানে এক এক কোয়ালিটি, এক ভাবে তৈরি করা হয়েছে আর কি। তবে মাশাআল্লাহ সুন্দরী। এটা শুনছি এটাকে রং করতে দেয় না, কারণ রং করলে তারা হয়তো বা বুঝতে পারবে এটাকে মনে সম্ভবত তারা নতুনভাবে মেরামত করছে। এটার উদ্দেশ্য হচ্ছে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রকল্পগুলো আছে, যেগুলো মাটির থেকে পয়রা ছিল, তারা এটারে নিয়ে তৈরি করছে আর কি। ঠিক আছে, তৈরি করে ওগুলো তৈরি করছে। এই আর পৃথিবীর সবথেকে বড় মানে চিত্রশিল্পী যেগুলো দেখবেন, এগুলা কিন্তু বেশিরভাগই রাশিয়ান। পৃথিবীর মতো রাশিয়ান চিত্রশিল্পীরা সবচেয়ে সেরা। দেখছেন, আলহামদুলিল্লাহ, অসাধারণ।
দেখেন আরটা কুকুর দেখেন, ওর গলার মধ্যে লাইট লাগা রাখছে। হ্যাঁ, এই যে ও আমাদেরকে দেখা মানে চিন্তাছে না। এই যে সেই কুকুরের মালিক দেখেন।